গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল বিছানাটা তুলে নিচ্ছি। সকালবেলা বিছানাটা গুছিয়েছিলাম একবার, ওই যে বালিশ টালিশগুলো গুছানো দেখতেই পাচ্ছ, ওইগুলো একবার গুছিয়ে রেখেছিলাম। আর বড় মেয়ে এই ঘরে বসে পড়েছিল, ওই জন্য বিছানাটা আবার উলট পালট হয়ে গেছে। মনে করলাম যে সকালে যখন কাজ শুরু করেছি ওই ঘরের বিছানাটা তুলেছি, আমরা যে ঘরে থাকি ওই ঘরের বিছানাটাও তুলেছি। আর মনে করছি তাহলে এই ঘরের বিছানাটা আর একবারই ভাঁজ করে নিই পরিষ্কার করে। ব্ল্যাঙ্কেটগুলো তোলা হয়নি তখন, শুধু বালিশগুলো গুছিয়ে তুলে ওই রেখেছিল, তুলে রেখে পড়তে বসেছিল। আর এইগুলো গায়ে নিয়েই পড়তে বসেছিল, গায়ে দিয়েছিল হালকা করে, দিয়ে পড়তে বসেছিল। আর ওরা এখন স্কুলে চলে যাবে বলে সবাই রেডি হতে গেছে, ওই জন্য আমি এখন এইগুলো বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপরে আমিও সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। আর আজকে সকালবেলা রুটি করেছিলাম, রুটি আর আলুর তরকারি করেছি, সবাইকে খেতে দিয়ে এসেছি। আর সেভাবে কিছু টিফিন করা হয়নি, ওরা যে যার মতন রেডি হয়ে নিচ্ছে। আর দেখি স্কুলে টিফিনে কি দিই। আর এখন আমি এই বিছানাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে, যেহেতু পড়েছিল সেই জন্য একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি বিছানার উপরটা, নাহলে ধুলো ধুলো বালি বালি হয়। একটু ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে নিচের ঘরটা ঝাড়ু দেব, ওই জন্য আগে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে নিচের ঘরটা ঝাড়ু দেব, তারপরে ঘরটা মুছবো। ঘরটার মোছা হয়ে গেলে তারপরে আমি স্নান করে পুজো দিয়ে নেব। আজকে বৃহস্পতিবার, সেই জন্য আমি স্নান করে পুজো দিয়ে নেব সকাল সকাল, তারপরে রান্নাবান্নার কাজে যাব। আজকে সবার আগে এইগুলোই করে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি সব কাজ শেষ করব, অন্য কাজগুলো করব। এই যে আমার এখন বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই যে কমপ্লিট করে ফেলেছি। আর এই ঘরের বিছানাটাও তুলে ভাঁজ করে গুছিয়ে নিয়েছি, এই যে সব কমপ্লিট। আর এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু টাড়ু দিয়ে নিই, ঝাড়ু দিয়ে নেব। আর সব কাজ আগেই, ঘরের কাজ বলতে রান্নাবান্না কিছুই জোগাড় করা হয়নি, দুপুরে যেটা রান্না করব সেটা কিছুই জোগাড় করিনি এখনও। আর এই যে ফ্রিজটা সরিয়েছিলাম, অনেক দিনই হয়েছে, ওই পাশ থেকে সরিয়ে নিয়ে আর এই যে আমি রেডি করে রেখেছি, এই পাশের দিকে রেখেছি এখন। আর সরিয়ে নিয়েছি বলে ওই দিকটা ভালো করে ঝাড়ু দিতে পারছি, ওই দিকে দিয়ে দেবো কিছু দিনের মধ্যে। আর এই যে ব্যাগ ট্যাগ সব গুছাইনি এখনও, ঘরে আসছিল আর ও ভিডিওতে আসতে চায় না, ওই জন্য বাইরে থেকেই ঘোরাঘুরি করছিল। স্কুলে যাবে বলে বলছে যে স্কুলে যাব, দেরি হচ্ছে, আমি ব্যাগ গুছাবো। আর এই ব্যাগটা সামনেই রেখে গেছিলো, স্কুলে যাওয়ার আগেই আমি আমার সব কাজগুলো সেরে নিচ্ছি। যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেক সময় লেগে যাবে, বৃহস্পতিবার একটু ভালো করে পুজো দিতে হয়, ঘর টট পাল্টাতে হয়, বৃহস্পতিবার পুজোর দিকে অনেক ঝামেলা থাকে, ওই জন্য। আর বাসি ঘরে তো পুজো দেব না, ঘর টট ঝাড়ু দিয়ে মুছে নেব, সব কাজ হয়ে গেলে তারপরে পুজো দেব, ওই জন্য আগে ঝপাঝপ কাজগুলো করে নিচ্ছি, ঘরগুলো মুছে নিচ্ছি। এইভাবেই সব ঘরগুলো মুছে নেব, নেওয়ার পরে আমি স্নান করে আগেই পুজো দিয়ে নেব, নিয়ে তারপরে আমি রান্নার কাজটা করব। এই যে আমি ব্যাগটা আবার সরিয়ে নিলাম, টুল আর ব্যাগটা ওখানেই রেখেছিল, আর আমি সরিয়ে নিচ্ছি। আর ও ওই দিকেই আছে, ও রেডি হচ্ছে ওই দিকটাতে, ওই জন্য ওই দিকটাতে আছে, ওর সঙ্গে কথাই বলছিলাম যে রেডি হয়ে নে তাড়াতাড়ি। আর বলেছি যে ঘর মোছার পরে পা দিয়ে পাড়াবি না, আমার ঘর মোছার পরে পা দিয়ে পাড়ালে ভালো লাগে না, ছাপ ছাপ হয়ে যায়। আর সবাই যেহেতু ঘরের মধ্যে জুতো পরেই হাঁটি, সেহেতু আরোই নোংরা হবে। এই যে আমার ঘরটা মোছা কমপ্লিট, সব দরজা টরজা সরিয়ে মুছে নিচ্ছি। আর এই ঘরগুলো তো অনেক পুরনো, আর বর্ষাকালে একটু ড্যাম থাকে, ওই জন্য মেঝেটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দেখি রিপেয়ারিং কবে করতে পারি, করে নেব, খুব শীঘ্রই রিপেয়ারিং করে নেব, এগুলো ইচ্ছা আছে, দেখা যাক কত দূর হয়। আর এই যে এখন আমার পুজো দেওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা, আজকে চিড়ে ভোগ দিয়েছিলাম, চিড়ে চিনি বাতাসা ওইগুলো দিয়ে মেখে ভগবানকে দিয়েছিলাম। ভগবানকে বৃহস্পতিবার ফল টল এগুলোই দিই। আর ওই যে আমি আজকে চিড়ে ভোগ দিয়েছি, এই যে চিড়ে ভোগ দিয়ে নিয়েছি, সব পুজো দেওয়া আমার কমপ্লিট। আর আমি পুজো দেওয়ার পরে ঢেকে দিই, ওই যে কাপড়টা পাশেই রয়েছে, ভোগ দেওয়ার পরে ওটা ঢেকে দেব। আর এই যে এখন খেয়ে নেব, কালকে চুষি পিঠে বানানো হয়েছিল, ওই চুষিটা দিয়ে আলুর তরকারি রুটি এখন খেয়ে নেব। আর তারপরে বাজারে হাত দিয়েছি,
বাজারটা সকালবেলা এসেছে কিন্তু হাত দেওয়া হয়নি। এই 10:30 11টা বেজে গেছে এখন, 10:30 বাজে। আর আমি এখন এই সব কাজ সেরে নিয়েছি, নিয়ে এই রান্নার কাজে চলে এসেছি। এই যে মাছগুলো বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিল, ওটা তেলাপিয়া মাছ বলেছে আমাকে। আমি আবার সব মাছগুলো চিনি না, নামও জানি না, ওই জন্য আমাকে বলেছে আজকে তেলাপিয়া মাছ এনেছে। আমার শ্বশুরমশাই বাজার করেন। আর এই চিংড়ি নিয়ে এসেছিলো। আর রান্না হবে আজকে ফুলকপি নিয়ে এসেছিলো, ফুলকপি আলু দিয়ে মাছ করব। আর এই পেঁপে নিয়ে এসেছিলো, পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। এই যে বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট, দুপুরবেলার রান্না। এই যে পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর মাছ ফুলকপি দিয়ে ঝোল হয়ে গেছে বন্ধুরা। রান্না বান্না সব কমপ্লিট, সবাইকে খেতে দিয়ে দেব। এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে দোকানে দিয়েও এসেছি। আর এখন আমি দিয়ে এসে আমি খেতে বসেছি, আমি এখন খেয়ে নিচ্ছি। খুব খিদে পেয়ে গেছে, আমার খাওয়া হয়নি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই যে খুব তাড়াতাড়ি আমি এখন খেয়ে নেব, কেননা অনেক বেলাও হয়ে গেছে। আমি রান্নাবান্না সেরে সবাইকে খেতে দিয়েছি। দেওয়ার পরে আমি হাজব্যান্ডের ভাত দিতে গেছিলাম। ভাত দিয়ে এসে আমি কোনো রকমের কাপড়টা খুলে নিয়েছি। আর ওই এখন ঠান্ডার সময় লম্বা হাতা ব্লাউজটা পরে গেছিলাম, ওর উপরেই নাইটিটা পরে নিয়েছি। নিয়ে আমি